হাই এভরিবডি। আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা কোনো ডায়েট রিলেটেড ভিডিও নয়। এই ভিডিওটা বানাচ্ছি আমাদের রাজ্যে এই মুহূর্তে যে পরিস্থিতি সেটার উপরে, সেটার বিষয়ে আমার নিজস্ব কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করার জন্য। বিকজ এই মুহূর্তে আমরা সবাই জানি যে আমাদের রাজ্য তথা আমাদের শহর যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা অত্যন্ত লজ্জার, অত্যন্ত আহ ভয়ের এবং অত্যন্ত নিন্দার। এটা এটা ছাড়া তো আর কিছু বলা যায় না এটা নিয়ে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, দেখুন সামনেই আবার দুর্গাপুজো আসছে। এখন আমাদের মাথার উপরে যারা রয়েছেন কোট আনকোট সরকার, আহ, আমার বিশ্বাস তারা মন প্রাণ দিয়ে হয়তো চাইছেন যে এই দুর্গাপুজোর আগে এই যে ঘটনাটাকে কোনোভাবে যদি এদিক ওদিক সেদিক করে নিয়ে যাওয়া যায়, তারপরে দুর্গাপুজো চলে আসবে, সাধারণ মানুষ সেই আনন্দে মেতে যাবে এবং ঘটনাটি ধামাচাপা পড়ে যাবে, বা তারপরে তো আবার নতুন কোনো ঘটনা আসতেই থাকবে, তো অটোমেটিক্যালি এটা ধামাচাপা পড়ে যাবে। এখানেই আমার বক্তব্য, সেটা হচ্ছে যে উম, মানে একটা অদ্ভুত বিষয়, দেখুন যে আমাদের আহ, প্রধান উৎসব হচ্ছে দুর্গোৎসব, যেটা কিন্তু নারী শক্তিকে রিপ্রেজেন্ট করে, রাইট? কিন্তু অদ্ভুতভাবে আমাদের শহরে নারীদের সুরক্ষা বলুন, নারীদের সম্মান বলুন, নারীদের স্বাধীনতা বলুন, কোনোটাই কিন্তু আজকে মানে সবটাই যেন ব্যর্থ, মানে কোনোটাই আজকে আর নেই। মানে এই যে ঘটনা সেটারই রিপ্রেজেন্ট করে। যা ঘটনা ঘটলো, তারপরে কিন্তু এটাই বলা যায় যে সরকার দুর্গাপুজোর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে, অথচ আমাদের মানে বেসিক স্বাধীনতা, সম্মান, বেসিক রাইট যেটা, সেটা মানে তাদের কাছে জাস্ট তুচ্ছ। এই ঘটনা কিন্তু সেটাকেই বলে। তো সেই কারণে আমার যেটা মনে হয় যে এবারের পুজোটা আমাদের সকলের কাছে কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকা দরকার। কারণ দেখুন, দুর্গাপুজো আসবে, দুর্গাপুজো যাবে, বছরের পর বছর এই জিনিস হয়ে আসছে। কিন্তু এইবারের পুজোতে যদি আমরা সবাই এক না থাকি, আমাদের ডিমান্ডটা যদি সবার এক না থাকে, তাহলে কিন্তু আম, সেটা আমাদের জন্যই একটা বড় সমস্যার কারণ হয়ে যাবে। তার কারণ আমি এটা বিশ্বাস করি যে দেখুন, অপরাধীদের কাজ কিন্তু অপরাধ করা, ওটা ওদের প্রফেশন। যেমন আমাদের সবার প্রত্যেকেরই একটা না একটা প্রফেশন আছে, ঠিক সেরকম অপরাধীদেরও প্রফেশন অপরাধ করা। এবার তারা তো তাদের কাজটা করছে, কিন্তু মুশকিলটা হচ্ছে এখানেই, মানে বিশেষ করে এই ঘটনাতে, যে অপরাধী তো অপরাধ করেছে, কিন্তু সরকার সর্বোচ্চভাবে চেষ্টা করছে সেই অপরাধটাকে কত রকম ভাবে ধামাচাপা দেওয়া যায় সেটা। কারণ যে জিনিসগুলো বা যে গুলো সাধারণ মানুষের চোখে পড়ছে, সরকারের চোখে সেটা পড়ছে না, এটা তো সম্ভব নয় মেনে নেওয়া, তাই না? তো এটা হচ্ছে অত্যন্ত ভয়ানক এবং অত্যন্ত মানে লজ্জার জিনিস। আর এই ঘটনার বিচার যদি না হয় পরবর্তীকালে, কিন্তু এই ঘটনা তাহলে এক্সাম্পল হয়ে থাকবে যে আমাদের রাজ্যে বা আমাদের শহরে তার মানে অপরাধীরা সেফ, তারা অপরাধ করবে এবং তাদের মাথার উপরে সরকার আছে যারা কিন্তু তাদেরকে সেফ করে দেবে। এবার বুঝতে পারছেন সেটা কতটা ভয়ানক জিনিস। সুতরাং এই প্রতিবাদটা আমাদের প্রত্যেককে চালিয়ে যেতে হবে। সেটা কিন্তু শুধুমাত্র যে মেয়েটির সাথে ঘটেছে তার জন্য নয়, তার তো মানে সাথে যেটা হয়েছে সেটা তো কল্পনার অতীত, মানে সেটা জাস্ট ভাবলে ভয় লাগছে। আর সেই মেয়েটিকে সেটা সহ্য করতে হয়েছে, মানে এটা যে কতটা ভয়ানক জিনিস এবং কতটা মারাত্মক জিনিস। আর এই ঘটনা, মানে এটা যদি বারবার কখনো ভাবতে থাকি না নিজে, তখন মানে সেটা ভাবলে আরো বেশি রাগ হচ্ছে যে এই অপরাধ, মানে এত নোংরা অপরাধ করেও কেউ পার পেয়ে যেতে পারে। এটা বারবার, এটাই বারবার মনে হচ্ছে, বিশ্বাস করুন। এবার তার মা বাবার যে কষ্ট, সেটা তো আমরা কেউ মানে তাদের জায়গা থেকে ফিল করতে পারবো না, কারণ আফটার অল তারা তাদের সন্তানকে হারিয়েছে এবং সেই কষ্ট একমাত্র তারাই বুঝতে পারবেন, রাইট? কিন্তু এই ঘটনা কাল যে আমার আপনার বাড়িতে হবে না তার কোনো গ্যারেন্টি নেই। তার কারণ ওই যে বললাম, যে এই ঘটনার বিচার যদি না হয় তাহলে অপরাধীরা ধরেই নেবে ওকে ফাইন, আমরা করতে পারি এরকম, আমাদের ওপরে রয়েছেন যারা আমাদেরকে সেভ করে দেবেন।
এবং আমি শিওর মানে আজকে এই ঘটনা নিয়ে আমরা কথা বলছি, কিন্তু বিশ্বাস করুন এখন হয়তো ভারতবর্ষে কোনো না কোনো প্রান্তে এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো কোনো না কোনো মেয়ে রেপ হচ্ছে, কোনো না কোনো মেয়ে ফিজিক্যালি অ্যাসল্ট হচ্ছে কারোর দ্বারা। এবং অত দূরে যেতে হবে না, আমরা যদি দেখি, আমরা যারা মেয়েরা এই জিনিসটা জানি এবং কম বেশি সকলেই হয়তো ফেস করেছি, যখন আমরা রাস্তায় বেরোই, বাসে ট্রামে করে যাই, কোনো না কোনো পুরুষের দ্বারা কনুইয়ের গুঁতো বলুন, অন্য কিছুর গুঁতো বলুন, এগুলো কম বেশি কিন্তু সব মেয়েরাই ফেস করি। এবং সেটাও শুধু নয়, এরকম বহু মেয়ে রয়েছেন যারা যাদের বাড়িতে মামা, কাকা, দাদা, জ্যাঠা, দাদার বন্ধু এদের দ্বারা ফিজিক্যালি অ্যাসল্ট হয়। এটা বাস্তব। এবং এটা মেয়েরা কিন্তু কম বেশি আমরা সবাই জানি। তার মানে ভাবুন, যারা এই কাজগুলো করছে তারা, তাদের মধ্যেও কিন্তু ওই ভয়ঙ্কর মানে নেগেটিভ থট বা এই বিকৃত মানসিকতা, এটাকে নেগেটিভ থটও বলা যায় না, এটা অ্যাকচুয়ালি বিকৃত মানসিকতা তারা পোষণ করে। এবং তারাও যে সুযোগ পেলে ভবিষ্যতে কোনো মেয়ের সাথে ভয়ানক কিছু করবে না, এর কোনো গ্যারেন্টি নেই। আর এই ঘটনার পরেও যদি আমরা সবাই চুপ থাকি, তাহলে এই ধরনের বিকৃত মানসিকতার যে সমস্ত মানুষরা রয়েছেন, তারা তখন আরো বেশি ভাববেন যে ওকে ফাইন, তাহলে এরকম করে পার পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলোকে চালিয়ে যেতে পারি। রাইট? সুতরাং বিচার চাওয়াটা ভীষণভাবে প্রয়োজন। এবার আমরা তো সাধারণ মানুষ, আমরা, আমাদের হাতে অত পাওয়ার নেই। রাইট? কিন্তু আমাদের কাছে যে পাওয়ারটা রয়েছে সেটা হচ্ছে ভয়েসের পাওয়ার। সুতরাং সকলে এক হয়ে আমরা প্রতিবাদ করি, সেটা ভীষণভাবে প্রয়োজন। অ্যাটলিস্ট কিছু না হলেও তাতে যেটা হবে, অন্তত একটা চাপ সৃষ্টি হবে, সেটা সরকারের উপরই বলুন, সেটা বিকৃত মানসিকতা সম্পন্ন মানুষ যারা আমাদের সমাজে বসবাস করে তাদের জন্য বলুন, যে না, এগুলো কখনো করা যায় না। অ্যাটলিস্ট এই আহ ভয়টাও যদি তাদের মধ্যে থাকে, তাহলেও সেটাও অনেক। কারণ বিচার কি হবে, আদৌ হবে কি হবে না, এটা তো আমার আপনার হাতে নেই, সেটা যারা করছেন তারা জানেন। কারণ এখনো প্রায় 20 দিনের কাছাকাছি হতে চললো, এখনো সেরকম কিছুই জানা যাচ্ছে না, শুধু ধোঁয়াশা আর ধোঁয়াশা। এবার সেই এই ধোঁয়াশা কতদিন চলতে থাকবে এবং তার কতদিনে সুরাহা হবে, সেটা সত্যিই অজানা আমাদের সকলের কাছে। কিন্তু সেই কারণেই আমাদের সকলকে প্রতিবাদটা চালিয়ে যেতে হবে। প্রতিবাদের ভাষাটা এক হওয়া দরকার। প্রতিবাদের মাধ্যম আলাদা হতেই পারে। কারণ সবাই যে ফিজিক্যালি সবসময় সব জায়গায় প্রেজেন্ট থাকতে পারবে তার কোনো গ্যারেন্টি তো দেওয়া যায় না। যেমন আমি নিজেই কলকাতায় থাকি না। ঠিক আছে? তাই আমার যেটা মনে হচ্ছে, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। এরকম বহু মানুষ রয়েছেন। আর যারা ফিজিক্যালি থাকতে পারছেন তারা অবশ্যই থাকুন। কিন্তু ওই যে বললাম, যে প্রতিবাদটা, ভাষা যেন সবার এক হয়, মাধ্যম যাই হোক না কেন, হওয়াটা দরকার। এবং দুর্গাপুজো আমরা আনন্দ করব সেটা তো ঠিক আছে, কিন্তু এবারে দুর্গাপুজোয় যদি আমরা সত্যি ঈশ্বরে বিশ্বাসী হই, বা যারা আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, সুপার পাওয়ারকে বিশ্বাস করি, অ্যাটলিস্ট তার কাছে এই উইশটা থাকাটা ভীষণ প্রয়োজন, যে যারা এই ঘটনা ঘটিয়েছে, এই অত্যন্ত ঘৃণ্য ঘটনা যারা ঘটিয়েছে, তাদের উপযুক্ত শাস্তিটা যেন হয়। এই উইশটা যেন আমাদের সকলের মা দুর্গার কাছে থাকে। এটাই আমার বলার ছিল। বাদবাকি সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং অবশ্যই চোখ কান খোলা রেখে থাকবেন। এটা ভীষণ দরকার। এই ঘটনা, এই ঘটনা আমাদেরকে চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছে যে চোখ কান খোলা রাখাটা ভীষণ প্রয়োজন, শিরদাঁড়াটা সোজা রাখা ভীষণ প্রয়োজন। তা না হলে এই ঘটনা দুদিন বাদে আমার আপনার বাড়িতেও কিন্তু হতে পারে। ভালো থাকবেন।